কাঁচি শব্দটি কোন ধরনের শব্দ? এটা বিগত প্রশ্ন, এটা রিপিট এসেছে। নম্বর আমরা বলেছিলাম 282 নম্বর পৃষ্ঠা। দেখো এই যে কাঁচি কোন ধরনের শব্দ, এই দেখো বিশেষ পরীক্ষা এসেছে। দেখো কাঁচি কোন ধরনের শব্দ? তুর্কি। একদম সেম টু সেম, খেয়াল করছো? সেম টু সেম পরীক্ষা উঠাই দিয়েছে। তাহলে আমি আবার বলতেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো ভাইয়া লিখে দিই 582 259। খেয়াল করে দেখো, এই দেখো 582 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ 582 নম্বর পৃষ্ঠা। এবং হচ্ছে খেয়াল করে দেখো 582 নম্বর পৃষ্ঠা 2 নম্বর বিউভল 362 নম্বর পাতা পৃষ্ঠা। দেখো বিউভল, বিউভল শব্দটির ঠিক উচ্চারণ দেখো। এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে। বিউভল শব্দের উচ্চারণ দেখো, এই দেখো বিউভল। উত্তর কি হবে? উত্তর খ হবে। কাঁচা মিঠা, বলো কি বলেছে? কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য কি? 424 নম্বর পৃষ্ঠা খেয়াল করে দেখো, এখানে দিন দুঃখী আছে। আমি পেজটা অনেক বড় তো, আমি একটু চিপকাই দিয়েছি পেজটা, এই জন্য একটু কম দেখতে পাবা। অ্যাডজাস্ট করা ট্রাই করো। এই দেখো কাঁচা মিঠা, তাহলে যা কাঁচা তাই মিঠা। খেয়াল করেছো? কাঁচা মিঠা। খেয়াল করে দেখো, যা কাঁচা তাই মিঠা। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ? 532 কিংবদন্তি বইয়ের 532 পৃষ্ঠা। প্রশ্নটা হচ্ছে দেখো, এই যে বিসিএস সেগমেন্টের একটা প্রশ্ন। এই দেখো এখান থেকে, আর নিচে বিসিএস ছিল, কেটে গেছে। এই দেখো পাশে দেখো সব বিসিএস প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে। এই দেখো দেখতে পাচ্ছ? দেখতে পাওয়ার তো কথা। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? খেয়াল করে দেখো, সেম টু সেম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। উত্তর কি হবে? উত্তর হচ্ছে চ। দেখতে পাচ্ছ? দেখে নাও, উত্তর দেখে নাও। 144 নম্বর প্রশ্ন। 5 নম্বর, এভাবে মৃত্যুবরণ, এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে? 52 95 পৃষ্ঠা কি? 95 পৃষ্ঠা। এবং দেখো আমি খুব চাপাচাপি হয়ে গেছে, অ্যাডজাস্ট করো। এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? 52 দিনগুলো রচনায় উক্তিটি কার? দেখো এই দেখো, রাজশাহী বি ইউনিটে 22-23 এসেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 16-17 এসেছে, এবং যশোর বোর্ড পরীক্ষা 24 এবছর এসেছে। তা উত্তর কি হবে? সিভিল সার্জন। মাঝে মাঝে মানব প্রেমের কথা তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না। কোন গল্পের অংশ? বৃক্ষ। এই জীবন বৃক্ষ কি আছে? এই জীবন বৃক্ষ কি আছে? এই জীবন বৃক্ষ কি বর্তমান সিলেবাসে আছে? আরে বেটা, এটা 26-এ আইবো, এটা আইবো 27-এ পরীক্ষা আইবো, 26-এ কার্যকর হবে। এটা 27 সালে পরীক্ষা যখন হবে, ওই সময় আপনি দিয়েন। 26 আপনি দিয়েন। আপনি কি করছেন? আপনি পরীক্ষা হইতেছে 24-এর, মেরে দিচ্ছেন জীবন বৃক্ষ। বর্তমান সিলেবাস না, তাহলে বাদ গেল কয়টা? একটা বাদ, আউট। একটা বাদ গেছে। উত্তর জীবন বৃক্ষ হবে। এবং এই প্রশ্নটা রিপিট, এটাও রিপিট, এটাও কিন্তু রিপিট। কিন্তু এই প্রশ্ন কিন্তু রিপিট, এই প্রশ্ন কিন্তু রিপিট। আমি পাইছি, আগের সিলেবাসে পাইছি আমি রিপিট প্রশ্ন। এটা আমার আগের কাজ করা ছিল, ওই কাজে পাইছি আমি। এবার আসো, যা সংগৃহীত, আচ্ছা সঞ্চিত হচ্ছে। দেখো রেফারেন্স এটাও আছে, তোমাকে আমি দেখাই দিই। আচ্ছা দেখাই দিই। পৃষ্ঠা হচ্ছে 690। দেখো পৃষ্ঠা কত? পৃষ্ঠা হচ্ছে 690। দেখে নাও পৃষ্ঠা কত? 690। আচ্ছা, আর প্রশ্নটা দেখো, প্রশ্নটা কেমনে আসছে? এটা প্রশ্নটা বানানো প্রশ্ন। এই দেখো সঞ্চয়, দেখতে পাচ্ছ? এই দেখো সঞ্চয়, এই দেখো সঞ্চয়, এই দেখো সঞ্চয় এবং উপচয় সেম। তাহলে সঞ্চয়কে অ্যাডজেক্টিভ করে ফেলো, উপচয়মান হয়ে যাবে। শেষ। এবার নেক্সট আসো, নেক্সট। এবার আসো, বাংলা সাহিত্যে ডাক ও খোনার বচন। এটা সিলেবাসে নাই, কিন্তু এটা ওই মধ্যযুগ প্রাচীন যুগের কাহিনী থেকে দেওয়া যেতে পারে। দিছে, খুশি, ঠিক আছে, মানলাম, এটা মানছি, দিছে, সমস্যা নাই। এটাও সিলেবাসের মধ্যে পড়ে না, কিন্তু ওই 12টা গদ্য পদ্যের মধ্যে পড়ে না, 24টার মধ্যে। ডাক ও খোনার বচন কি? এটা হচ্ছে প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন, যার নাম চর্যাপদ। আর এই সময় অলিখিত ছিল, ছড়া ছিল, তারপর ছিল হচ্ছে তোমার ছড়া ছিল, তারপর এই খোনার বচন ছিল, আর দুইটা কি যেন ছিল, হ্যাঁ আমি ভুলে গেছি। এগুলো মুখে মুখে, এগুলো লিখিত না, এগুলো মুখে মুখে শোনা পাওয়া যেত। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? তাহলে এটা আনসার হবে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাচ্চারা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ডাক ও খোনার বচন। তাহলে 20টার মধ্যে 2টা প্রশ্ন গেল শর্টের বাইরে, মানে শর্ট না, সিলেবাসের বাইরে গেল। এবার আসো 9 নম্বর আসো। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। এটা হচ্ছে 59। এই দেখো এটা রিপিট প্রশ্ন। এটা হচ্ছে, এই দেখো ঢাকা বোর্ড, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। হ্যাঁ, এটা কি ঢাকা বোর্ড 24 সালের? হ্যাঁ ঢাকা বোর্ড। 82 82 সংখ্যাটির, এটা শুদ্ধ কম্পিউটার ফন্ট ভেঙে গেছে, এটা হচ্ছে দয়ে ধ। হ্যাঁ সমস্যা না, হাসন্ত আছে। শুদ্ধ পূরণবাচক মানে কি? পূরণবাচক মানে মনে রাখবা, ক্রমবাচক আছে না, সিকোয়েন্স, প্রথম সেকেন্ড থার্ড, বা ফার্স্ট সেকেন্ড থার্ড, বা ওই যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এগুলো বলা হয় পূরণবাচক বা ক্রমবাচক। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে ক্রমবাচক। আপনার 3 নম্বর পৃষ্ঠা কিংবদন্তি বইয়ের, এই যে 82, এই যে 82, এই যে দেখো 82তম, ঠিক আছে, এই যে 82তম, দেখছো প্রশ্ন হুবহু আসে। তাহলে এই জিনিসগুলো পড়তে হবে না, হবে না, এই জিনিসগুলো একটু কেয়ারফুলি অবশ্যই পড়তে হবে, এগুলো কেয়ারফুলি অবশ্যই পড়তে হবে। নেক্সট, কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? পৃষ্ঠা হচ্ছে 82 পৃষ্ঠা, দেখে নাও 82 পৃষ্ঠা। এবং এটা হচ্ছে অনেকবার আসছে রিপিট। আমি একটু টেনে দেখাই, আমি একটু কই গেল, এই যে টেনে দেখা, এই দেখো টেনে দেখো, এই দেখো কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস নয়? এই দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট 17-18 আসছে। এটা আরো আসছে অনেক জায়গাতে, আমরা অ্যাড করি নাই, কারণ রিপিট প্রশ্ন অনেকবার অ্যাড করলে বই ভারী হয়ে যায়। অ্যাড করি নাই রেফারেন্সটা, বাট এটা আরো অনেক জায়গায় আসছে।
ওকে, দেখছো সেম প্রশ্ন। তাহলে এই যে রিপিট প্রশ্নগুলো, এই রিপিট প্রশ্নগুলো কি ছাড়া যাবে? কাজী মোতায়ের, ওই যে বলছি জীবন বৃক্ষ, কামিং সুন 26 ব্যাচে আছে, এটা আগেও ছিল, 20 ছিল, 20 পর্যন্ত ছিল। তাহলে কাজী মোতাহার হোসেন চৌধুরীর মতে ড্যাশ ড্যাশ ড্যাশই পৃথিবীর অন্যতম অগ্রগতির চালিকা শক্তি। কোন পোলাপাইন যদি এটা না পড়ে, এটার উত্তর চোখ বন্ধ করে দিয়েইব কি অধ্যাবসায়। আর কেউ কেউ ভাববে কি অধ্যাবসায় না হলে সততা হইতে পারে, সততা না পর্যন্ত একই, কিন্তু জীবনে একটা স্টুডেন্ট ভুল কেউ দাগাবে না, এটা জীবনে কেউ দাগাবে না, সবাই কি দাগাবে অধ্যাবসায়। যদি অনেক আছে না মানে ঠাস টুস করে পরীক্ষাতে গিয়া লটারি করে আনসার করে, তাদের জন্য কি করবো, ওরা কি ভাববে, ওরা ভাববে এটা উত্তর জীবনেও ভুল হবে না, কিন্তু এটা উত্তর কি হবে, এটা উত্তর হবে হচ্ছে ভুল। এটা উত্তর কি বলো, এটা উত্তর হবে ভুল। ভুলই পৃথিবীর অন্যতম অগ্রগতির চালিকা শক্তি। এর আগে পরে আরো কাহিনী ছিল, বুঝতে পারছো, হুবহু লাইন দিছে। এবার আসুন নেক্সট, নেক্সট তাহলে এটা খেয়াল রাখবো। এবার আরেকটা প্রশ্ন, নুরুলদের কথা মনে পড়ে যায়, কবিতার শেষ লাইন কোনটি? 246 নম্বর পৃষ্ঠা, এবং এখানে দেখে নাও, এখানে দেওয়া আছে, এই যে দেখো এই শেষ লাইন, হ্যাঁ, দিব্য ডাক জাগো ভাই কোনটা সবাই, এরপরে কি ভাষা রীতি প্রথম লাইন, এগুলো দেওয়া আছে। এছাড়াও কবিতার অংশে দেখো, যদি এটা কবিতার শেষ অংশ, কবিতার শেষ অংশ দুই ভাবেই দেওয়া যায়, এটা কবিতার শেষ অংশ, মানে ওই পৃষ্ঠা কবিতা ছিল, এই পৃষ্ঠা শেষ হয়েছে কবিতা। সম্মার্জনা, এটা ময়ে ময় যুক্ত হবে, কিন্তু আমাদের ওই যে কম্পিউটার ফন্ট বিজয় টাইপ করলে ভেঙে যায়, এটা ময়ে ম। তাহলে সম্মার্জনা শব্দের অর্থ কি? 56 নম্বর পৃষ্ঠা আমার পথ প্রবন্ধে ছিল। এই দেখো প্রশ্ন দেখো, এই যে 40 নম্বর প্রশ্ন, সম্মার্জনা শব্দের অর্থ কি? ঘোষের মেঝে পরিষ্কার করা। খেয়াল করছো, ভক্তি প্রদর্শন করা। দেখো এই দুটো অপশন কিন্তু সেম, দুটো অপশন চেঞ্জ করছে। তাহলে পাইছো, সবাই পেয়েছো? কি দ্বারা জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় বা না, এটা উত্তর কি হবে? সাহিত্য শিল্পকলা। এটাও হইতেছে কি ওই যে জীবন বাবাজি কাজী মোতাহার হোসেন চৌধুরীর জীবন বৃক্ষ, এই জীবন বৃক্ষ খাইয়ে দিছে তোমাদের 3টা মার্ক। কয় মার্ক খাইয়ে দিছে? তোমাদের 3 মার্ক খাইয়ে দিছে এক জীবন বৃক্ষ। চিন্তা করা যায়। এবার আসো, সে অস্ত্র, এই যে দেখছো কেমন লাগে, সে অস্ত্র এদিকে আছে বর্তমানে, এইটা তোমাদের আগের 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 সিলেবাস ছিল, তোমাদের আগের সিলেবাস ছিল এটা। তাহলে এখন এই যে সে অস্ত্র আহসান হাবিবের কোন চরণ দ্বারা হাহাকার বোঝানো হয়েছে? এটা উত্তর হবে হচ্ছে সকলের সকলের মাঠে আগুন জ্বলবে, ফসলের মাঠে আগুন জ্বলবে। আর এটা হলুদ না, এটা ভুল দিছে ওরা, এটা হবে সবুজ। এটা কি বলতো? সবুজ। অরণ্য হবে আরো সবুজ, হলুদ না ভাই, অরণ্য হবে আরো সবুজ। হলুদ দিছে তোমাদেরকে ওই যে ওই হাহাকার দিছে, তো এই হাহাকারের জন্য হয়তো সে সবুজ বানায় দিছে, হলুদ দিছে প্রশ্নকর্তা, যা মন চায় তাই করছে। উত্তর এটা সবুজ হইতো, প্রশ্ন লাইন সবুজ, আর এটা হবে উত্তর ফসলের মাঠে আগুন জ্বলবে না। ঠিক আছে, এটা হচ্ছে সিলেবাস, এটা সিলেবাসের বাইরে। এবার আসো, মেছো, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, মেছো, এটা হবে মাছ যোগ ওয়া যোগ ও হবে, এটা 465। এবং প্রশ্নটা দেখে নাও, এই যে প্রশ্নটা লাস্টে দেখো, এই প্রশ্ন দেখে নাও, এই যে প্রশ্ন দেখে নাও, এই দেখো, এই যে 27তম বিসিএস দেখতে পাচ্ছ, দেখো 27th বিসিএস, দেখো এই যে মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মাছ, ওই যে দেখো ডি নাম্বার, মাছ যোগ ওয়া যোগ ও, মাছ যোগ ওয়া যোগ ও, পাইছো? নিচের কোনটি বা কোন চিরায়ত সাহিত্যের অনুবাদ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর নয়? এত কথা কইছে, এবার বললেই তো হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তের কোনটা অনুবাদ সাহিত্য বা কোনটা সাহিত্য নয়, তাহলে তো হয়ে গেল। এই যে হ্যামলেট অনুবাদ করছে, ম্যাকবেথ করছে, তারপর হচ্ছে ওথেলো কি করছে দেখে তো, কি আমি এটা নিজে দেখছি আজকে, এই যে ম্যাকবেথ করছে, হ্যামলেট করছে, আর হচ্ছে ওথেলো করছে, করে নাই করে দেখো তো, এটা হচ্ছে এটা করে না, হচ্ছে এটা করে নাই জুলিয়াস সিজার। ঠিক আছে, তাহলে উত্তর হবে, এটাও কিন্তু বাহির থেকে, এটাও কি মধ্যযুগ থেকে দিছে, বাহির থেকে দিছে, এটাও কি বাহির থেকে দিছে, তাহলে কিছু হইলো বলো? বাহির থেকে প্রশ্ন দিছে, এটা বাহির থেকে। ওকে, এবার আসো, এটা আবার ত্রয়োগণ না ভাইয়া, এটা আমি প্রশ্ন খুঁজ থেকে পাগল হয়ে গেছি, কি রে ভাই এটা করতে গাইছে, পরে বুঝলাম এটা ত্রয় না, এটা ছিল এও, মানে যেটা প্রশ্ন করছে কারা, এবার বুঝতে পারছো? এওগণ, হয় টাইপাররা ভুল করছে, আর নয় প্রশ্নকর্তা ভুল করছে, আই থিঙ্ক টাইপার ভুল করতে পারে এটা। তাহলে এওগণ 590 নাম্বার পৃষ্ঠা, এই দেখো এ সদবা এও, যে নারীর স্বামী জীবিত আছে, এই দেখো সদবা। এলে আহ্বান গল্পের কথকের গরমের ছুটি হয়েছিল কোন মাসে? পৃষ্ঠা হচ্ছে 133 নম্বর পৃষ্ঠা, 133 নম্বর পৃষ্ঠা, এবং এইখানে দেওয়া আছে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আসছে, দেখো এই জায়গায় দেওয়া আছে, দেখো যে গরমের ছুটি হয়েছিল, দেখো গরমের ছুটি হয়েছিল কোন মাসে? তাহলে উত্তর কি? জ্যৈষ্ঠ মাসে। এটা হুবহু লাইন থেকে চলে আসছে, বুঝতে পেরেছো?